হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। শুক্রবার, সবাই নিশ্চয়ই ভালো আছেন। গতকালকে ঈদ গিয়েছে, আজকে ঈদের পরের দিন শুক্রবার, এবং নিশ্চয়ই সবাই যে যার মতো করে ঈদটাকে উপভোগ করার চেষ্টা করছেন। এবং এই জন্য যেটা করছেন, সবাই কি করছেন, সবাই বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে গিয়েছেন। কেউ মুভি দেখেছেন, কেউ অ্যামিউজমেন্ট পার্ক গিয়েছেন, কেউ অথবা প্রিয়জনকে নিয়ে কোথাও ওপেন প্লেসে ঘুরতে গেছেন, কিংবা সচরাচর সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের বাসায় গিয়ে কি করেছেন, ভোজন করেছেন। সো এন্টারটেনমেন্টের তো দরকার আছে। লাইফ সেটা না যেটা তে কোনো আপনার এন্টারটেনমেন্ট থাকে না। লাইফ সেটাই যেটাতে এন্টারটেনমেন্ট ভরপুর থাকে। অবশ্যই এক্সাইটমেন্ট থাকতে হবে। সো এক্সাইটমেন্ট, এন্টারটেনমেন্ট যখন আসে তখন হচ্ছে ঈদের কথা। কারণ ঈদের সময় আমরা দেখতে পাই আমাদের কাঙ্ক্ষিত মুভিগুলো। সো মুভিগুলো নিয়ে কিন্তু অনেক রকম কথা থাকে। সেই কথা নিয়ে কয়েকটা কথা না বললেই নয়। কারণ কিছু কথা অনেক সময় ইচ্ছে করে বলতে হয়। তো সেই কথাটা হলো কি? সেই কথাটা হলো, আমরা এবার অনেকগুলো মুভি দেখেছি। ৯টা কথা ছিল আসার, শেষ পর্যন্ত ৮টা মুভি রিলিজ হয়েছে। তো তার মধ্যে সবচেয়ে বেশি চর্চা যেটা আছে শাকিব খানের রকস্টার নিয়ে, যেটা পরিচালনা করেছেন আজমান রুশো অ্যান্ড গং। তাদের অনেক অনেক ছিল সং। ছন্দে ছন্দে কথা বলার ইচ্ছে হচ্ছে আজকে, কেন জানি না। কারণ এইটা বলার একটা কারণ হলো, আমরা দেখতে পাচ্ছি মিশ্র প্রতিক্রিয়া। এটা গতকালকে থেকে শুরু হয়েছে। দেখুন, ঈদুল আজহাতে আপনার মানুষজন ব্যস্ত থাকে, বিকেলের আগে ফ্রি হওয়ার কোনো সুযোগ নেই। তারপর থেকে মানুষ মুভি হলে যেতে পারে, তখন বিকাল থেকে হয়তো হাইস্ট 2টা শো কাউন্ট হতে পারে, কিন্তু তারপরও দুপুর থেকেই অনেকগুলো সিনেমা হলে শো চলেছে এবং সেখানে গিয়েছে। আমরাও দেখেছি, আমরাও গিয়েছি, আমরা মানুষকে দেখলাম যে তারা কিভাবে করছে। আজকে তো শুক্রবার, আজকে সেটা আরো বেশি জমজমাট হওয়ার কথা, কারণ প্রত্যেকটা ছবি চলছে। সো রকস্টার নিয়ে কি কথা? রকস্টার নিয়ে একটাই কথা বলতে হয়, সেটা ওই যে বললাম, মার্কেটে কিছু কথা চাউর হয়েছে, সেটাকে কেউ ফলাও করে প্রচার করছেন, কেউ হয়তো আবার লুকানোর চেষ্টা করছেন। এখন কেউ পক্ষে বলবেন, কেউ বিপক্ষে বলবেন। আসল সত্যটা কি? এই মুভিটা যখন ডিক্লারেশন আসে তখন থেকে আমরা কন্টেন্ট শুরু করেছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, বিশেষ করে শাকিব খানকে নিয়ে, তারা কিন্তু তখন থেকে আমি বলে আসছি এটা আসলে কি ধরনের হতে যাচ্ছে। মিউজিক্যাল জার্নি, এটা একটা রক স্টারের আপস অ্যান্ড ডাউনস থাকবে। প্রেম, বিরহ, তারপর হচ্ছে তার পার্সোনাল লাইফ, তার কনসার্ট লাইফ, সবকিছুই এখানে থাকবে, প্রফেশনাল লাইফ। সেই জায়গায় অবশ্যই অনেক কিছু থাকবে। সো এই ধরনের গল্প নিয়ে শাকিব খান তেমন একটা কখনো ছবি করেননি, যার কারণে সেটা তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু মেগাস্টার বলে কথা তার, যেখানে গতকালকে তার ২৭ বছর পূর্ণ হয়েছে, এবং রকস্টার হচ্ছে তার জীবনে ২৫৫তম মুভি, যেটা দিয়ে তাকে অবশ্যই প্রমাণ করার কিছু নেই যে তিনি কেনই বা সেরা। সেরা তো আমরাই বলি, কারণ আমরাই তাকে দেখি। তিনি তার দায়িত্বটুকু শুধুমাত্র পালন করে যাচ্ছেন, সেটার জন্য কিন্তু তিনি আজকে মেগাস্টার। এখন মেগাস্টার যখন হবেন, তার কিছু প্রিয় মানুষ থাকবেন, আবার কিছু মানুষ থাকবেন যারা তাকে পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। সো প্রতিটা মুভি যখন কখনো উৎসবে বা পার্বণে বা অন্য কোনো সময় যখন রিলিজ হয়, তখন কিন্তু অনেক কথা মার্কেটে চাওয়ার হয়। কেউ কেউ চায় তাকে দমিয়ে দেওয়ার, কেউ কেউ চায় তার মুভিটার ভালো না করুক, কেউ কেউ ইচ্ছে করে হল থেকে বেরিয়ে তার নামে ব্যাড রিভিউ দেবে। দেখুন, রিভিউ দেওয়াটা সেটা যার যার পারসেপশন, যার যার পয়েন্ট অফ ভিউ। আমার দৃষ্টিতে ভালো লাগতে পারে, আপনার কাছে সেটা নাও লাগতে পারে। আমার কাছে খুব ভালো লাগতে পারে, সেটা আপনার কাছে কম লাগতে পারে। আপনার কাছে খুব খারাপ লাগতে পারে, সেটা আমার কাছে ভালো লাগতে পারে। সো এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। কিন্তু ইচ্ছে করে যখন কেউ মিথ্যে বলে, তখন সেটা কিন্তু প্রতিবাদ করা উচিত। এবং যেখানে শাকিব খান একটা বিশাল ফ্যান বেজ আছে, সাকিবিয়ানরা আছে, সেখানে অনেকেই সাকিবিয়ান সেজে বদনাম করছেন, ভালো লাগছে না। আবার কেউ কেউ রিয়েল সাকিবিয়ান, তার এক্সপেকটেশন মিট হচ্ছে না। তো সেটাকে আসলে তুলে ধরার দায়িত্ব আপনার, আমাদের সকলে। দেখুন, আমার কাছে ভালো লেগেছে, টু বি অনেস্ট। এই ধরনের গল্প মেকিং করা দরকার ছিল। সবসময় যে আপনার অ্যাকশন থাকবে, মারামারি থাকবে, দুমদারাক্কা থাকবে, সেটা সব ধরনের দর্শক কিন্তু সবসময় পছন্দ করে না। এটা একদম ভিন্ন, এবং এখানে প্রচুর গানে ভরপুর, এবং গানগুলো একটা চেয়ে এক এক রকম। গতকালকে যেটা হচ্ছে তো হারিয়ে যাব তোমায় নিয়ে, সেই গানটা অঙ্কন কি গান গেয়েছে, সেটা যারা শুনেছেন দেখেছেন তারাই বলতে পারবেন। যারা এখন থিয়েটার যাননি তারা অবশ্যই যাবেন, কিন্তু ইউটিউবে তো রিলিজ হয়ে গেছে, আপনারা দেখুন। যদিও আমি কালকে বলেছি আমি এটা নিয়ে রিয়াকশন করবো না, রিজনটাকে সেটা আমার ভিডিও থেকে দেখে নেবেন, কারণ কপিরাইটের বিষয়গুলো চলে আসছে। সো সেটা আমি না বলি সেটা ভালো হবে। সো আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে কিছু কিছু পক্ষ
থাকে, যারা বিপক্ষে হিসেবে কাজ করে তাকে দমিয়ে দেওয়ার জন্য, সেই বিপক্ষই যখন অন্য কোনো পক্ষ নিয়ে কাজ করে তখন কি করে, তার নামে বদনাম করা শুরু করে। এখন আপনারা বলেন পক্ষকে বিপক্ষকে, পক্ষ কি আসলে বিপক্ষ নাকি বিপক্ষ আসলে পক্ষ? আপনাদের হয়তো মাথা ঘুরে যাবে। এত মাথা ঘুরানোর দরকার নেই। সত্যি কথা, সোজা চ্যাপ্টার কথা বলতে চাই, সেটা হলো আপনার ভালো লাগবে আপনি যখন দেখবেন। এখন এই ভালো লাগাটা মাত্রাটা কখনো একটু কম হবে, কখনো বেশি হবে, কখনো অনেক বেশি হতে পারে, হয়তো আপনার প্রত্যাশা খুব একটা বেশি পূরণ হবে না। এটা তাদের জন্য যারা একটু ভিন্ন টাইপের কিছু দেখতে চান। দেখুন, সিনেমাটোগ্রাফার নিয়ে কোনো কথা নেই, লোকেশন নিয়ে কোনো কথা নেই, ফ্রেম বাই ফ্রেম কোনো কথা নেই, এডিটিং নিয়ে কোনো কথা নেই, ভিএফএক্স খুব দারুণ হয়েছে, গানগুলো ভাই একটার চেয়ে একটা দারুণ হয়েছে। যারা সাবিলাকে নিয়ে অনেক কথা বলেছেন তারা কিন্তু সাবিলার এইখানে অভিনয় দেখলেই বলতে পারেন সাবিলা কি তার আউটপুটটা দিয়েছে। মিথিলা দারুণ একটা ম্যাজিক্যাল একটা মোমেন্ট ক্রিয়েট করে গিয়েছেন। সুনিধি সে তার জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন। আপনি এখন কাকে কি বলবেন? মেগাস্টার তিনি তো স্বয়ং একটা ইন্ডাস্ট্রি, তাকে যেভাবে আপনি করতে চান, একজন পরিচালক তাকে যেভাবে পেতে চান, তিনি তাকে নিজেকে ভেঙে চুরে সেইভাবেই তো আপনার আমার সামনে প্রতিবার উপস্থাপন করছেন। তাকে নিয়ে তো কিছু বলার নাই। তিনি তার জায়গা থেকে সেরাটাই দিয়েছেন এবং দিচ্ছেন প্রতিটা জায়গায়। এখন পরিচালক কিভাবে সেটাকে আপনার আমার সামনে তুলে ধরছে, আউটপুটটা কি এসছে সেটা হচ্ছে দেখার বিষয়, এবং আমি আপনি আসলে কোন পারসেপশনে দেখছি সেটা হচ্ছে বিষয়। আমি আসলে কি চাইছিলাম সেটা একটা দেখার বিষয়, আমার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা সেটা একটা দেখার বিষয়। সো যারা খুব বেশি অ্যাকশন থ্রিলার এটা নিয়ে চিন্তা করেন তাদের জন্য এটা না। এটা আমরা একদম শুরু থেকে বলছি, যখন এটার কথা আসছে তখন থেকে আমরা বলছি যে এটা একটা জার্নি হবে। পরিচালক প্রযোজক তাদের থেকেও কিন্তু এটা বলা হচ্ছে বারংবার, এটা একটু ভিন্ন জনরার একটা মুভি হতে যাচ্ছে। তাহলে সেই জায়গাতে এটা দেখা উচিত, দেখে তারপর আমরা করি। এখন যেটা আমাদের এখানেও যে বললাম পক্ষ বিপক্ষের একটা কাজ থাকে, তারা কিন্তু বলে ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি। এটা যখন বারবার কিছু মিডিয়া এটাকে প্রচার করছে, তখন কিন্তু মানুষ যখন যাবে সিদ্ধান্ত নিবে বা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করছে, তখন কিন্তু তার মাঝে একটা একটা এফেক্ট আসে, যার কারণে সেটা কিন্তু ভালো ফল বয়ে আনে না। আসলে দিন শেষে আমরা কার ক্ষতি করতে চাইছি? রকস্টার যদি ভালো না হয় তাহলে এখন যে মুভিগুলো আছে তার মধ্যে কোনটা সেরা হবে? এখন যে ৮টা মুভি আসলো এটার মধ্যে কোনটা সেরা বলেন ভাই? এক একটা গল্প এক এক রকম, সেটা তো আপনি ওইভাবে মানদণ্ডের বিচার করতে পারবেন না। সো রকস্টারের জায়গায় রকস্টারই সেরা, সেটা তিনি বা তারা সেটা প্রমাণ করেছে। এখন দেখার বিষয়টা হলো আপনার উপর নির্ভর করছে। হ্যাঁ, দেখার আগে আমরা বাছ বিচার করি, কে কি বললো সেটা শুনে আমরা সিদ্ধান্ত অনেক সময় নিতে চাই। তো সেটা নেওয়ার জন্য তো বোঝার একটু দরকার আছে। পিওর সাকিবিয়ানরা কখনোই খারাপ বলবে না, তার কাছে হয়তো মাত্রা পরিমাণটা একটু এদিক সেদিক হতে পারে, তার কাছে একরকম প্রত্যাশা থাকতে পারে, সেটা এক জিনিস। কিন্তু যারা বলছে নেগেটিভ, হ্যাঁ তাদের মধ্যে কিছু হচ্ছে কি সাধারণ দর্শক যারা শাকিব খানকে মোটামুটি পছন্দ করেন, অন্য দর্শক যারা শাকিব খানের মুভি দেখেন তারা একটু দেখতে এসছেন, তাদের মধ্যে এদিক সেদিক একটু হতেই পারে, তাদের মতামত একটু ভিন্নতা আসতেই পারে। কিন্তু যারা একদম ফলাও করে বলছি ভালো হয় না, খুব বাজে হয়েছে, তারা কারা? আমার আর কিছু বলার নেই, সেটা আপনারা ভালো করে বুঝে নেবেন। আমি আবার বলছি, প্রত্যেকের আহ মন্তব্য মতামত পজিটিভ আগে নিতে পারি। যদি ভালো না লেগে থাকে ঠিক আছে ভাই, আমরা চেষ্টা করেছি, আমরা সেটা আবার পরবর্তীতে এটা মাথায় রেখে পরবর্তী যিনি পরিচালক আসবেন তিনি তার মতো করে করবেন। রকস্টার টাইপের তো আরেকটা গল্প আসবে না, তাই না? গল্প এক এক সময় এক একটার উপর নির্ভর করে এক এক রকম ভাবে আসে, সেটাকে নিয়ে কাজ করতে হয়। তো সেই জায়গাতে আপনি আমি কি দেখছি সেটা হলো বড় কথা। সো ভাই, আপনাদের কাছে একটা প্রত্যাশা থাকবে, রিভিউ দেখেন, অনেক রকম মন্তব্য আপনি পাবেন। হল ফেরত দর্শকের মতামত দেখেন। আমি অবশ্যই ভিডিওগুলো করব, রিয়াকশন দেব। আমি এখনো হল ফেরত দর্শকের রিয়াকশনগুলো দিইনি। আমাকে মনে হলো যে কিছু কথা বলার দরকার, তাই আজকে প্রথম ভিডিওটা এটা নিয়েই বলছি। মতামত দেখুন, চিন্তা করুন, কোনো সমস্যা নেই, রেসপেক্ট করি আমরা, অবশ্যই রেসপেক্ট করব, তার মানে এই না ভুল সিদ্ধান্ত নিব। রকস্টার দেখুন, তারপর আপনি মতামত দেন যে আপনার কাছে আসলে ভালো লেগেছে কি লাগেনি। অবশ্যই গানগুলো দারুণ হয়েছে, মেকিংটা দারুণ হয়েছে। এখন আমি সবসময় শাকিব খানের কন্টেন্ট বানাই, তার মানে এই না যে আমি তার যেটা খারাপ হবে সেটা আমি বলবো না। খারাপ হলে আমরা সেটা অবশ্যই বলি, বাট প্রচারণার জায়গায় যেটা ভালো অবশ্যই সেটা ভালো বলা উচিত। একদম 100-এ 100 তো আপনি সবসময় সব আপনার পাবেন না। আবার আমার জন্য যেটা 100 সেটা আপনার জন্য 70ও হতে পারে, 60ও হতে পারে। ইটস আপ টু ইউ। আপনার আমার পারসেপশন ভিন্ন হতে পারে, আপনার আমার দর্শন ভিন্ন হতে পারে। বাট
দেখে তারপর মন্তব্য করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। তো আমি প্রত্যাশা করবো আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি আজমান রুশো অ্যান্ড গং যেটা তৈরি করেছেন, অবশ্যই তাদেরকে সেটা সুযোগ দিন, দেখে আপনারা প্রমাণ করুন যেটা খারাপ হয়েছে। গতকালকে খারাপ লেগেছে, আমি সেটা ইন্টারভিউটা দেখেছি এবং সেটা ইন্টারভিউটা কিন্তু রিয়াকশন করেছি। আপনারা নিশ্চয়ই আমার লাস্ট ভিডিও দেখবেন যে সাবিলা নূরের যে ইন্টারভিউটা ছিল, সেখানে কিন্তু বারবার সাংবাদিকরা তুলে নিয়ে আসছে এটা সাইয়ারা কপি কিনা, এটা হচ্ছে আশিকি 2 কপি কিনা। ভাই, পৃথিবীতে ইউনিক টাইপের কিছু নাই, কোনো না কোনো কিছু, কোনো না কোনো মুভি বা কোনো গল্পের সাথে কিছুটা সাদৃশ্য হবে, এটা কেউ বলতে পারবে না। যে ভিন্ন একটু মিল থাকতে পারে, তার মানে এই না এটাকে কাটসিট করে সেটা বানানো হয়েছে। কেউ কেউ তো অন্য কথা বলেই ফেলেছেন যে এটা অন্য কোনো মুভি কিনা। অ্যানিমেল ছবির এখানে কি আছে ভাই? এটা কি অ্যানিমেল সিনেমার কোনো দৃশ্য আছে এখানে, নাকি অ্যানিমেল সিনেমার এখানে কোনো অ্যাকশন নিয়ে আসা হয়েছে? তাহলে কেন অ্যানিমেল সিনেমার সাথে আপনারা এখানে এটাকে ট্যাগ করছেন? বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলাটাই মনে হয় একটু ভালো হবে। সো আমি অবশ্যই সেই সময় দর্শকদেরকে শ্রদ্ধা জানাই, তারা অন্তত ক্যামেরার সামনে এসে একটা কথা বলার সাহস দেখিয়েছে। এবার পালা কাদের? সাকিবিয়ানদের। সাকিবিয়ানরা আপনারা দেখতে যান, হল আগামী যে কয়েকটা দিন আপনাদের ছুটি আছে সবাই দেখতে যান। আমি তো দেখেছি এক একজন কয়েকবার করে মুভি দেখছেন, দেখতে থাকুন, প্রমাণ করুন এটা একটা ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। এবং আজকে তার প্রমাণ পাওয়া যাবে দিন শেষে, কারণ এখন তো বিকেলবেলা 2টা শো হয়ে গেছে, সন্ধ্যার শো আছে, তারপর একটা শো আছে নাইট, মিড নাইট শো নিশ্চয়ই আমরা পেতে যাচ্ছি। গতকালে কোথাও একটা দেখেছি 10টায় শো হয়েছে। সো এই জায়গাতে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে। সাকিবেনরা প্রমাণ করা মানে কাউকে প্রমাণ করতে না, সাকিবেনরা যখন একসাথে যায় তখন সেটা ইতিহাস সৃষ্টি হয়ে যায়। তো সাকিবিয়ান আপনাদের এখন দায়িত্ব। শাকিব খান মুভি করেছেন, আজমান রুশো সেটা নিয়ে এসছেন, সানি সেখানে গান করেছেন, জাহিদ নীরব সেখানে মিউজিক দিয়েছেন, বিজিএম করেছেন, স্কোর করেছেন। এবার দেখানোর পালা আপনাদের। আপনারা হলে গিয়ে যান, আপনার থিয়েটারে যান, মাল্টিপ্লেক্সে যান, আপনার নিকট যেখানে সিনেমা হল আছে সেখানে যান, গিয়ে সবাই মুভিটা দেখুন এবং আপনাদের মনের কথাটা অবশ্যই তুলে ধরবেন সবার সামনে, সত্যি কথাটা অবশ্যই তুলবেন। আমার কাছে ভাই ভালো লেগেছে, আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।